একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল, তোমার শরীরের রং যদি কালো না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে সাগরকে বলল, তোমার জল যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো। গোলাপকে বলল, তোমার শরীরে যদি কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো লাগতো। তারা তিনজন একসাথে মানুষটাকে উত্তর দিল, হে মানুষ, তোমার মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যেসটা না থাকতো তাহলে অনেক ভালো হতো। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, চিনেও চিনবে না। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনিই সাঁতার শিখিয়েছিলেন। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। এই জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করে দেবে। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটি ভাবা ভুল, কারণ দুনিয়ার এখন সকলেই স্বার্থপর, শুধু নিতেই জানে কিন্তু কাউকে কিছু দিতে জানে না। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে নিয়ে উপহাস করো না। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। শৈশব প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই বেশি ঢিল ছোড়া হয়। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো একজন বিশ্বস্ত মানুষই যথেষ্ট। মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হয় না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে ভালোর জন্যই হবে। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন
তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করেন, তবে আপনি ভুল ভাবছেন। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতাই হলো সমস্ত হারের যোগ্য জবাব। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের সব মূল্য দিতে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়। তুমি যদি মনে করো তুমি সঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। মানুষ আপনাকে হিংসা করে 4টি কারণে। 1. আপনার উন্নতি দেখে। 2. আপনার সুখ দেখে। 3. আপনার খুশি দেখে। 4. আপনার ইনকাম দেখে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশিই হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে। মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই। ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল না নকল, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে,
সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।